নমস্কার, মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে বেদ কিভাবে সৃষ্টি হলো। তো বেদ কিভাবে সৃষ্টি হলো এই প্রসঙ্গে ইসকনের এক প্রভু তিনি কি বলেছেন তার বক্তব্য তো অবশ্যই শোনাবো, এবং যারা এই ভিডিও দেখতে এসেছেন এবং আমাকে উচিত মন্তব্য করার জন্য খুব তৈরি হয়ে আছেন, তো তাদের উদ্দেশ্য বলি, এই ভিডিওটি সুস্থ স্বাভাবিক সম্পন্ন মানুষদের জন্য, কোনো অসুস্থ ভাব সম্পন্ন মানুষদের জন্য এই ভিডিওটি নয়। যদি মনে করেন আমাদের খারাপ লাগবে, দুঃখ লাগবে, তাহলে এই ভিডিওটি দেখবেন না। এবার বলি যে দেখুন, যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে তো কোনো মানুষ বড় হতে পারেন না, সে যদি বৈষ্ণব হোক বা কোনো মহৎ ব্যক্তি হোক, শ্রীকৃষ্ণের থেকে কোনো মানুষ কখনো গুণ সম্পন্ন হতে পারেন না বা বড় হতে পারেন না। তো ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বেদ সম্পর্কে বলেছেন যে বেদ কিভাবে সৃষ্টি হয়েছে, কোত্থেকে সৃষ্টি হয়েছে, তাহলে তো আমরা সাধারণত সেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রাধান্য দেবো। হে ইসকন ভক্তগণ, আপনাদেরকে বলছি আমি, তাহলে তো আমি সেই শ্রীকৃষ্ণকে প্রাধান্য দেব। কিন্তু ইসকন ভক্তগণ এখন যদি বলে যে অন্যভাবে সৃষ্টি হয়েছে, তো আমি তো অবশ্যই তোমার বক্তব্য শোনাবই, তার সঙ্গে ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে কি বলেছেন বা গীতাতে কি বলেছেন বেদ সম্পর্কে সেটাও আপনাদেরকে শোনাবো। শুধুমাত্র সেই প্রভুজির সম্পর্কে আমি কিছুই বলবো না, আপনারা এর বিচার করবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। হঠাৎ করে কেউ না বুঝে না শুনে কেউ কিন্তু উচিত মন্তব্য করবেন না। আর যদি করেন তো জানবো আমি যে সাধারণত শুকুররা করে কি, না জেনে না বুঝে ঘেউ ঘেউ করে। তো আপনারা তো আশা করি একটু শিক্ষিত মানুষ, বুঝতে পারবেন। যাই হোক, শুনুন, আমি আগে তার ভিডিওটি শোনাই। দেবরা হচ্ছেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সভৃত্য, তারা সমস্ত কিছু পরিচালনা করছেন ভগবানের নির্দেশ। তেমনি যখন ভগবান এই জগৎ সৃষ্টি করলেন, তিনি চিন্তা করলেন যে এই জগতের মানুষের জন্য তো কিছু জ্ঞানের প্রয়োজন, তাদের কিভাবে তারা সুখে থাকবে, কি কর্ম করলে কি কষ্ট হতে পারে, এই সমস্ত বিষয়ে তিনি জ্ঞান প্রদান করার ইচ্ছা প্রকাশ করলেন। তখনই ভগবানের নিঃশ্বাস থেকে এই বেদ সৃষ্টি হলো। এটা শুনলে আমাদের কাছে কল্পনা মনে হবে, নিঃশ্বাস থেকে কিভাবে বেদ সৃষ্টি হয়। বুঝতে পারলেন যে বেদ কিভাবে সৃষ্টি হয়েছে। তো তার আগে উনি একটি কথা বললেন, কি জানেন? উনি বললেন যে কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, কৃষ্ণ ভগবান আর সকলে ভৃত্য। তো এই প্রসঙ্গে আমি যতদূর ইসকন প্রভুদের মুখে শ্রবণ করেছি, সেই কথাটি হলো কি যে ভাগবতের নাকি শ্লোক তিনি বলেছেন। তো বিচার আপনাদের, এতচং সকল পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ কৃষ্ণই স্বয়ং ভগবান। দেখুন, তাহলে আমি ইসকনদের বক্তব্য থেকে এবং ভাগবতের কথা অনুযায়ী এবং ইসকনদের প্রভুদের কাছ থেকে শুনেছি যে কৃষ্ণই স্বয়ং ভগবান। তো ঠিক আছে, আমি ধরে নিলাম যে কৃষ্ণ এখানে স্বয়ং পরমাত্মা, আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য। তো এবার আপনারা বলবেন যে আপনি তো ভগবান বলেন কৃষ্ণকে, তাহলে পার্থক্যটা কি? তো ভগবান এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য আমি অনেক আগে ভিডিও দিয়েছি, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। যাই হোক, তো বিষয়টি কি, তাহলে শ্রীকৃষ্ণর এটা তো ধরবো আমি, যদি ভগবানের নিঃশ্বাস থেকে বেদ উদ্ভূত হয় বা সৃষ্টি হয়, তাহলে তো আমি সাধারণ মানুষ এটাই ধরবো, যিনি প্রভুজি বলছেন যে ঈশ্বরের ভগবানের নিঃশ্বাস থেকে বেদের সৃষ্টি। তো দেখুন তো, সেই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে কি বলছেন, গীতার 3য় অধ্যায় কর্মযোগ বলছেন যে গীতার সাধারণত 14 থেকে 15 শ্লোকে। তো সেই শ্লোকটি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখুন আর দেখে বিচার করবেন সুস্থ স্বাভাবিকভাবে। ওখানে বলা হয়েছে, অন্নদো ভবন্তি ভূতানি পর্জন্যদন্য সম্ভবঃ যজ্ঞদো ভবতি পর্জন যজ্ঞ কর্ম সমদ্ভবঃ কর্ম ব্রহ্মদ্ভবম বিদ্ধি ব্রহ্মক্ষর সমদ্ভবম তস্মত সর্বগতম ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সমস্ত প্রাণী অন্ন থেকে উৎপন্ন হয়, অন্ন উৎপন্ন হয় মেঘ জল থেকে, মেঘ জন্মায় যজ্ঞ থেকে, যজ্ঞ নিষ্পন্ন হয় কর্ম থেকে, বেদ থেকে কর্ম উৎপন্ন হয় এবং বেদ পরব্রহ্ম থেকে প্রকটিত বলে জানবে। দেখুন, বেদ পরব্রহ্ম থেকে
প্রকটিত বলে জানবে। কিন্তু আপনারা ইসকন গীতা দেখবেন সেখানে লেখা আছে পরমাত্মা। তাহলে পরমাত্মা বা পরব্রহ্ম এক জিনিস, কোনো অসুবিধা নেই। তাহলে বেদ পরব্রহ্ম থেকে প্রকটিত। কে বলছে কথাটা বললেন আমাদের যোগেশ্বর ভগবান নয়নের মণি শ্রীকৃষ্ণ। তিনি বললেন বেদ পরব্রহ্ম বা পরমাত্মা থেকে প্রকটিত বলে জানবে। সেই হেতু এই সর্বব্যাপী পরমাত্মা যজ্ঞে উল্লেখ করা হয়েছে। সেহেতু এই সর্বব্যাপী পরমাত্মা যজ্ঞের কর্তব্য কর্মে নিত্য প্রতিষ্ঠিত। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন কি যে পরমাত্মা থেকে বেদ সৃষ্টি হয়েছে। তাহলে এখানে কোনো কিন্তু আমি পেলাম না বা ভগবান কৃষ্ণ বললেন না যে আমার নিঃশ্বাস দিয়ে বেদ জন্ম। ভগবান স্পষ্ট করে দিলেন যে পরমাত্মা থেকে বেদের সৃষ্টি হয়েছে। সেই হেতু এই যজ্ঞে অর্থাৎ সর্বদা সর্ব জায়গায় পরমাত্মা বিরাজমান। এই কথাগুলো সত্য কথা, হয়তো গায়ে লাগতে পারে অনেকের, যাই হোক গায়ে লাগলেও আমার কিছু করার নেই, সত্যটা তুলে ধরতেই হবে। আর যেহেতু আমি একজন গীতা বা বেদ প্রচারক, তাই প্রত্যেক মানুষের কাছে আমি এই বাণী ছড়িয়ে দিতে চাই। নমস্কার।